গুড মর্নিং গাইস। আজকে আমরা এসে গেছি জামশেদপুর রাঁচির মাঝখানে রামগড় জেলা ঝাড়খণ্ড স্টেটের মা ছিন্নমস্তার মন্দির, যেটা রাজরাপ্পাতে অবস্থিত। আজকে আমরা এখানে এসেছি পুজো দিতে এবং আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কি করলাম এবং ওখানের কীরকম পুজো হয় সব কিছু। দেখতে থাকুন ভিডিওটি। আমরা জামশেদপুর থেকে রওনা দিয়েছি রাজরাপ্পার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কত পাহাড়। এটি একটি বৈশিষ্ট্য ঝাড়খণ্ডের। আপনাকে পুরো শহরটি পাহাড়েই ঘেরা দেখতে পাবেন। আমরা গিয়েছিলাম সকালবেলা, তাই জন্য পুরো জায়গা খালি ছিল, কোনো অসুবিধে হয়নি। এখানে না হলে লাইন পড়ে একদম গেটের বাইরে থেকে। এখানে আমরা এসেছিলাম তখন ভীষণ গরম ছিল, যার জন্য অত শ্রদ্ধালু দেখা যায়নি। আসুন আপনাদেরকে দেখিয়ে দিই ভেতরে কীরকম কীভাবে যাওয়া আসা করতে হয় এবং কিভাবে মায়ের মন্দিরের অবধি পৌঁছাতে হয়। এই যে রেলিংগুলো দেখতে পাচ্ছেন, এই রেলিংগুলো দিয়েই কিন্তু মায়ের মন্দির অবধি যেতে হয়। এই মন্দিরের পাশ দিয়ে একটি নদী বয়ে যাচ্ছে। এখানে নৌকারও ব্যবস্থা আছে, আপনারা চাইলে নৌকা রাইড করতে পারেন। আমরা করিনি, কারণ ভীষণ গরম থাকাতে। এই মন্দিরে প্রবেশ করার আগে নিজেদের জলের বোতল প্লিজ ক্যারি করবেন, কারণ ভেতরে কোনো জলের ব্যবস্থা নেই। তো ছোটো ছোটো বাচ্চার সাথে থাকলে জলের প্রয়োজন পড়ে। তো আর এই যে আপনারা দেখছেন এত ফুল, এত জিনিস নিয়ে লোক বিক্রি করছে, এর একটাও ভেতরে কোনো কাজে লাগে না। আপনারা চাইলে কিনতে পারেন, না চাইলে না কিনলেও হবে, কারণ মায়ের কাছে কিছুই অর্পণ হয় না, জাস্ট ছোঁয়া হয়, দিয়ে বাইরে আপনাকে দিয়ে দেওয়া হয়। হয়তো আপনি গর্ভগৃহতে যাওয়ার পরে কিছু দেখতেই পাবেন না। আমরা সকাল 8টায় লাইন দিয়েছিলাম, 12টার মধ্যে আমাদের দর্শন ভালোভাবে হয়ে গিয়েছিল। এই হচ্ছে মায়ের মন্দির। আমরা আসলে বর্ষপূর্তির দিন গিয়েছিলাম বলে এখানে আপনি সাজা দেখতে পাচ্ছেন মন্দিরটা। কথিত আছে এই পুরো ভারতবর্ষে মা ছিন্নমস্তা বা বলতে পারেন মা বগলা দেবীর একমাত্র মন্দির এই রাজরাপ্পাতেই অবস্থান। এখানকার পুরোহিত মশাইয়ের কাছে জানতে পারি এই মন্দির নিজেই একটা রহস্যময়ী মন্দির। এখানে মা তার 2 বান্ধবীর সাথে মন্দাকিনী নদীতে স্নান করতে এসেছিলেন এবং অনেক খিদে পাওয়াতে তার বান্ধবীদেরকে সে নিজেই তার গলা কেটে তার রক্ত পান করায়। তাই জন্য মায়ের এই রূপ এখানে অবস্থান। এই মন্দিরে যে যা মানসিক করে সেটা সফল হয়। আমরা মন্দিরের গর্ভগৃহের সামনে এসে গেছি। এবার আমরা মাকে দর্শন করব। যেহেতু এখানে মোবাইল অ্যালাউড নেই, তাই আপনাদেরকে এই ভিডিও আমরা দেখাতে পারলাম না। আপনারা নিজেরা আসবেন এবং মায়ের দর্শন করে যাবেন। মা ভীষণ জাগ্রত এবং করুণাময়ী।
আমাদের দর্শন হয়ে গেছে, এবার আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি যেখানে মানসিক হয়। এখানে পাথর দিয়ে আপনি আপনার মানসিক করতে পারেন। এখানে আপনি দেখুন একটি গাছের মধ্যে কত মানসিকের জন্য বাঁধা আছে পাথর। আপনারা চাইলে আপনারাও এখানে এসে মানসিক করতে পারেন, মা সবার মনোকামনা শোনে। এবারে আসুন আপনাদেরকে দেখাই যেখানে আমরা ধূপ ধুনা দিয়েছি এবং যে নারকেল নিয়ে গেছি সেটা কোথায় ফাটাতে হয়। যেখানে ধূপ ধুনা দিই আমরা সেই জায়গা দেখাবো, এবং যেখানে বলি হয় সেই জায়গাটাও আমি আপনাকে দেখাচ্ছি। এই সামনে আপনি দেখতে পাচ্ছেন আমরা ধূপ জ্বালাচ্ছি। এর সামনেই একটা জায়গা আছে যেখানে ছোট্ট করে ঠাকুরটি করা আছে, সেখানে আপনাকে ধূপ জ্বালাতে হবে এবং সেখানেই বলি হয়। এই যে সামনে দেখুন এখানেই হচ্ছে বলিটা হয়। বলি জায়গাটা দিয়ে সাইড দিয়ে দেখুন আপনার এক্সিট আছে। এবারে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। মন্দিরের আশেপাশে আপনি অনেক ছোটোখাটো দোকান পেয়ে যাবেন যেখানে আপনি আপনার ব্রেকফাস্ট করতে পারেন। এখানে পেঁয়াজ রসুনের কোনো ইউজ হয় না। এখানে 30 টাকা থালি থাকে যেখানে 4টি লুচি, একটি মিষ্টি এবং তরকারি থাকে। দর্শন হয়ে গেল, এবার আমরা আমাদের বাড়ি যাচ্ছি জামশেদপুর। ব্রেকফাস্ট করার পরে আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি জামশেদপুরের ফেমাস এবং পুরনো হোটেল গিরিধারী। আমরা এখানে আমাদের লাঞ্চ আজকে সারবো। সকালে ভেজ খেয়েছি বলে এখন আর কেউ পারলো না, সবাই ননভেজে চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম রাইস আর মাটন। তো এখানের মাটনটা খুবই সুন্দর, আপনারা ট্রাই করতে পারেন এসে। কিন্তু আমার ছেলে যেহেতু ভেজিটেরিয়ান, তো সেজন্য ও মাটন খায়নি, ও পনির অর্ডার করেছিল। আর আমরা রাইস অ্যান্ড মাটন। আমাদের খাবারটা একটু আগে চলে এসেছে, আমার ছেলের খাবারটা একটু লেটে এসেছে, যেহেতু ও ভেজ এই জন্য ওকে আলাদা করে দেওয়া হয়েছে। দেখুন ওরও খাবার এসে গেছে, ও খাওয়া চালু করে দিয়েছে আর আমরাও খেতে শুরু করে দিয়েছি। মাটনটা আপনি দেখুন এখানে কি নরম। খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা আমাদের নিজস্ব প্রিয় ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। এবার আমরা বাড়ি যাব। টাটা, বাই বাই। আমাদের ভিডিও কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। প্লিজ লাইক বাটনটা দাবাবেন এবং বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে আপনারা নেক্সট ভিডিওটা জলদি পেয়ে যান। থ্যাংক ইউ।